জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোনো পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। তিস্তা পার থেকে এই বিজয়ের আওয়াজ শুরু হয়েছে। সারা বাংলায় আলহামদুলিল্লাহ এখন মুক্তির পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। এবারকার এই গণজোয়ার মানে 24-এর সেই আন্দোলনের তেজ। ওই আন্দোলনকে আমরা বুকে নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এদেশের যুবক যুবতীরা যেমন লড়েছে, লড়ে যাবে, তাদেরকে দমানো যাবে না, থামানো যাবে না। মায়েদেরকে বিশেষ কৃতজ্ঞতা। এই আন্দোলন প্রথম জ্বলে উঠে 15ই জুলাই, যেদিন আমাদের কলিজার টুকরা মেয়েগুলার হাতে গায়ে হাত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী গুন্ডারা, ওই রাতেই বাংলাদেশ জ্বলে উঠেছিল। এরপরে আমরা দেখেছি কামানের সামনে দাঁড়িয়ে আমাদের কলিজার টুকরা আরেক মেয়ে বলেছিল, পিছনে পুলিশ, সামনে কি বলেছিল? সামনে স্বাধীনতা। স্বাধীনতাকে বেছে নিয়েছি, প্রয়োজনে জীবন দেব। এরাই আমাদেরকে শক্তি জুগিয়েছিল। মা কুলের সন্তানরা রাস্তায় এসে বলেছিলেন, আমার এই 10 মাসের সন্তান নিয়ে এখানে হাজির হওয়ার মানে হচ্ছে আজকে সারা বাংলাদেশের রাস্তায় যে কোটি কোটি যুবক যুবতী নেমেছে, তাদেরকে বলা যে সন্তান আমাদের একটা নয়, তোমরা সবগুলো আমার সন্তান। সাংবাদিকরা বলেছিল, মুহুর্মুহু গুলি, একটার পর একটা লাশ, আপনি কেন অবুঝ বাচ্চা নিয়ে এখানে এসেছেন? তিনি বলেছিলেন, আমি শহীদ হতে এসেছি। মা তোমাকে সালাম। এই মুক্তির এই বাঁকে মাদের যেখানে এই অবদান, আমরা বড় ব্যথিত। মায়েরা আপনাদের কাছে লজ্জিত। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নেবে এবং হিজাব পরে আসলে খুলে ফেলো। তারা বলছে এদেরকে ঠেকিয়ে দাও, যেখানে পাও ওদেরকে পিটাও। লজ্জা! এরা কি মায়ের পেট থেকে দুনিয়ায় আসে নাই? যদি মায়ের পেট থেকে এসে থাকে তাইলে মায়ের জাতির গায়ে হাত দেয় কিভাবে? এই ধরনের বেপরোয়া বেহায়া কথা বলে কিভাবে? মায়েরা বর পাবেন না, বয় আপনারা পান না আমি জানি, তারপরে আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আপনাদেরকে শক্তি সাহস যোগানো। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। এটি আমার বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। এটি আমাদের 1 নম্বর অগ্রাধিকার। এই দেশে আমার মায়েদের কোনো নিরাপত্তা নাই। এই দেশ আমার হতে পারে না। আমার ওই দেশ, যে দেশে আমার মায়ের নিরাপত্তা থাকবে, আমার বোনের নিরাপত্তা থাকবে, আমার মেয়ের নিরাপত্তা থাকবে, তার গৃহে চলাচলে এবং কর্মস্থলের তার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আমরা এখানে জাত দেখবো না, ধর্ম দেখবো না। বাংলাদেশের আসমানের নিচে, জমিনের উপরে যারাই নারী জাতির গর্বিত সদস্যা, তাদেরকে সম্মান করা আমাদের সবচাইতে বড় দায়িত্ব। এ দায়িত্ব ইনশাআল্লাহ আমরা পালন করব। আমি ওই সমস্ত দুষ্ট লোকদের দুষ্টামির প্রতিবাদ করি, আমার পিছনে এখন লেগে গেছে। আপনারা দেখছেন না? 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে। আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাই রে নাই রে নাই রে বলে গান শুরু করে দিছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইল বটে,
ওদের বড় বড় মাথাগুলোও একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কালপ্রিট যে তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না, সূর্যকে মেঘ ঢেকে রাখতে পারবে না। সত্য এখন উদ্ভাসিত, যা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এখন মানুষের দূরগুড়া এসে দরজায় এসে বলছে টক টক টক, জেগে উঠো, লাফ দাও, সামনে এগিয়ে যাও, পিছনে তাকানোর কোনো সময় নেই, পিছন নিয়ে কামড়া কামড়ি নাই, জাতিকে বিভক্ত করা নাই। আপনারা সেই ম্যারাথন দৌড়ে সবাই সামিল হবেন ইনশাআল্লাহ।